একটা কথা আছে, মানুষের ৩ টে হাত। ডান হাত, বাম হাত আর হচ্ছে অজুহাত। চাইলে অনেক অজুহাত দেওয়া যায় যে আমি এটার জন্য এটা পারছি না, ওটার জন্য ওটা পারছি না, এই হলে ভালো হতো, ওইটা আমার নাই। আসলে অজুহাত দিতে চাইলে আপনার অজুহাত দেওয়ার শেষ হবে না। মানে ওটা এমন একটা জিনিস, ওই হাতটা এমন একটা হাত যেটা আপনি বহুদূর পর্যন্ত টেনে লম্বা করতে পারবেন। কিন্তু আসলে কি তা ঠিক? আপনার ইচ্ছাশক্তি হচ্ছে সবথেকে বড়। আজকে আমি ক্লাসে যাই সকালবেলা, যদিও একটু লেট করে যাই, আমার শরীর খারাপ ছিল তাই। তারপরে ক্লাস থেকে আসি, এসে একটু রেস্ট নিই, তারপরে হচ্ছে মন্দিরে যাই, মন্দির থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি হচ্ছে ক্লাস করি। আজকে রান্নাবান্না দুপুরবেলা ছিল না, যেহেতু মন্দিরে গিয়েছি, প্রসাদ নিয়েছি তাই। তারপরে আরও ২ ঘন্টার ক্লাস করে তারপরে আমি আরও ৩০ মিনিট লাইভ করি, ২০-৩০ মিনিটের মতো। এরপরে হচ্ছে আমি আরও ১ ঘন্টা আমার ক্লাস আছে এবং রাত ৯টা বাজে আমার আরেকটা ক্লাস আছে। এর মাঝখান দিয়ে আমি আবার রান্নাবান্না করব। এখান দিয়ে আবার হচ্ছে আমার টুকটাক কাজ যা ছিল ঘর গোছানো, সেই সব কিছু কমপ্লিট করেছি। এখন চাইলে আমি বলতে পারতাম আজকে যেহেতু আমার শরীরটা ভালো না, আজকে মালাটা জপ না করি বা আজকে রান্নাটা না করি, আজকের ক্লাসটা আমি না করি। তাতে আল্টিমেটলি কারো কিছু হতো না, ক্ষতিটা আমারই হতো। আর আমার ইচ্ছা শক্তি হচ্ছে সবকিছু। এখন অনেকে বলবেন যে আপনার চেয়ে আমরা অনেক বেশি কাজ করি। হ্যাঁ, অবভিয়াসলি আমার থেকে আরও অনেকের অনেক টাইট শিডিউল থাকতে পারে। আমি তাদের কথাই বলছি যারা হচ্ছে অজুহাত দেখায় যে এটার জন্য আমি এটা করতে পারিনি। বিশ্বাস করেন আমি নিজে অলস ছিলাম। আমি এজন্যই বলতেছি যে অলস যারা থাকে, যারা আছে, তারা কি অজুহাত দেখায় একটা কাজকে অ্যাভয়েড করতে পারে। আমি অলস ছিলাম দেখে আমি জানি। আমি এমন একটা ব্যক্তি ছিলাম যে একটা মানে একটু জার্নি করে আসলে আমি সারাদিন আর কিছু করতে পারতাম না। মানে আমার ইচ্ছে করতো না বা ইচ্ছে করে করতে পারতাম না যে আমি জার্নি করে আসছি, আমি আর কিছুই করব না, এমন ছিলাম আমি। তাই আমি তাদের ব্যাপারটা বুঝে বলতেছি যে না, তুমি অ্যাক্টিভ থাকলে তোমারই সবথেকে বেশি লাভ, অন্য কারো কিছুই হবে না। সো নিজের কাজগুলো নিজে কমপ্লিট করো।